আত্মা তো খেতে বলবেই। একদিন বয়স দেখেছিলেন 40, আজকে দেখছেন 60, তারপরে একদিন দেখবেন জানাজা। এর নাম জীবন। মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ রসুল বলছেন মা কালা ফাবনা, যা খেলো তা পায়খানা। অমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন। অমা আতা ফাক্তানা, যা দিল তা জমা। অমা সেওয়া দালেকা ফাদাহে বললেন না সে, বাকি যেটা থাকলে সেটা মানুষ ভাগ করে নিবে। যার জন্য আপনি খালি থাকতে পারবেন না। খালি থাকতে হলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার জন্য দিন কাটাতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, ব্যবসা করে খেতে হবে। সবচেয়ে উপার্জনের ভালো পথ হলো ব্যবসা। আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। ব্যবসা করে খান, এটা হলো সবচেয়ে দামি পথ। আবার আল্লাহ রসুল বলছেন শোনো, ব্যবসাতে সত্য মিথ্যা চলে আসে, সাদাকা, দান করে করে ওটা মিটিয়ে দাও যে সত্য মিথ্যা চলে এসেছে। দিন মজুরি করে খাও, সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, বাস টাকা নিয়ে চাউল দিয়ে ভাত রান্না করে খেয়ে ঘুমিয়ে যাবো, কোনো চিন্তা নেই। সকালে হয়ে গেছে আবার 500, পরের দিন সকালে আবার 500, শ্বশুরের কাছে কিছু নেব না। ফার্নিচার যদি নিয়ে থাকি আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দেবো ইনশাআল্লাহ। নিজের একটা আত্মমর্যাদা আছে। গরিব মানুষ হলে কি হবে, মানুষের বাড়িতে কাজ করে খাই, আত্মমর্যাদা নিয়ে খাই। বিকেলবেলাতে শ্বশুরকে বলি আব্বা এই যে একটা নঙ্গি কিনেছি আপনার জন্য নেন। আপনার কাছ থেকে নঙ্গি নিতে হবে আশা আমি করি না। কই আলেম ওলামা হিসাবেও তো পারে। এমন কোন মায়ের বেটা মাটির উপরে জন্ম নেনি এখন পর্যন্ত একদিন এই দুঃসাহস করতে পারে আপনাকে আমি টাকায় সহযোগিতা করেছি, এই কথা আমাকে বলতে পারবে না। এবং কেউ আমাকে বলতে পারবে না যে আপনি একদিন পথ খরচ পাত হয়ে চেয়েছিলেন, একদিন আপনাকে টাকা দিয়েছিলাম, সেদিন আপনার মনটা একটু কেমন কেমন লাগছিল, টাকা কম ছিল সেই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে যে সিয়াম ফরজ করা হয়েছে এরকমই তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ বললেন না যাতে করে তোমাদের পাপ ক্ষমা হয়ে যায়, এটা বললেন না, যাতে করে তোমরা কি হতে পারো, পরহেজগার হইতে পারো। পরহেজগার হওয়ার, তাকওয়া পথ অবলম্বন করার একটা বড় মাধ্যম হলো সিয়াম। আমি জানি না আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন কি না, আমি কিন্তু আপনাকে বহুবার অনুরোধ করেছি, অনুরোধ রক্ষা করেন ভালো হবে। আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে সিয়াম শুরু করেন। সাপ্তাহিক পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবারে। কোন দুঃখে আপনি সিয়াম ছাড়েন? আত্মা তো খেতে বলবেই। একদিন বয়স দেখেছিলেন 40, আজকে দেখছেন 60, তারপরে একদিন দেখবেন জানাজা। এর নাম জীবন। মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ রসুল বলছেন মা কালা ফাবনা, যা খেলো তা পায়খানা। অমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন। অমা আতা ফাক্তানা, যা দিল তা জমা। অমা সেওয়া দালেকা ফাদাহে বললেন না সে, বাকি যেটা থাকলে সেটা মানুষ ভাগ করে নিবে। প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। এটা হলো 4 নাম্বার ফল সম্পদের। আমার নিজের চোখে দেখা আমাদের গ্রামে 2 ভাই মারামারি করে জমি ভাগ করছে, বাড়ি ঘর ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটে যে কেটে ভাগ করে নিল, তো এটা দিয়ে কি হবে এখন? এটা হলো সম্পদ, আপনি যেটা রেখে গেলেন তার ফলাফল। এটা মানুষ ভাগ করবেই, ভালোভাবে, না হয় মারামারি করে, না হয় মামলা করে। এই অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালা শাহরু রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়।
যেই দিন রমজানের চন্দ্র উঠেছে প্রমাণ হবে, সেই দিন রহমতের দরজা খুলে গেছে। 10 দিন রহমত, 10 দিন ক্ষমা, 10 দিন দয়া, এইগুলি কথা ঠিক নয়। রহমত চালু হয়ে গেছে। 2 হাতে রহমত লুটে নিবেন, কাজকর্ম কমিয়ে দিবেন, তাসবিহ তাহলিল বেশি করবেন, দান খায়রাত বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, অপ্রয়োজনীয় কথা ও কর্ম থেকে বিরত থাকবেন। রহমতের মাস চলে এসেছে। এজা দাখালা শাহর রমাজান ফতেহাত আবু রাহমা, যখন রমাজানের মাস ঢুকে যায় তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতেহাত আবু সামায়ে, রমাজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। মনে রাখবেন, আকাশের দরজা যখন খুলে দেওয়া হয় তখন যা বলবেন সেটাই গ্রহণ হয়, যা বলবেন সেটাই গ্রহণ হয়। আল্লাহর নবী বলছেন, এজা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, রাত 12টা 12:30 ফতেহাত আবু সামায়ে, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায়। আবার বলছেন, শোনো, এজা জালাতিস শামস, যখন একবারে দিন 12টা পার হয়, সূর্য ঢলল মাত্র, তখনই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করতেন। এই সময়ে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, এই যে নুদিয়া লিসসালাহ ফতেহাত আবু সামায়ে, যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। সাল মা তুতা, চাও চাও, যা চাবে তাই দেওয়া হবে, যা চাবে তাই দাও। চাই কে? চাইবে কে? আজান দেওয়া হয়েছে, সব যে দরজা খুলে গেছে, চাইবে কে? সবাই তো ব্যস্ত আছে, কেউ সিগারেট বিড়ি নিয়ে। কালকে আব্দুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল, অনেক সময় বক্তব্য শুনে থাকি, তো বক্তব্যের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ন্যায় পরায়ণতা, সততা, শিক্ষা, সুদ, তাতে বর্তমান যুগ এবং বানি ইসরায়েলের যুগের সমতা দেখাচ্ছে। বানি ইসরায়েলের যুগের ফেরাউন, বর্তমান যুগের যারা অপরাধী, এর সমতা সম্পন্ন দেখালো। তো আমরা আলোচনা আমি অনেকদিন শুনেছি, কিন্তু এরকম আমার বুঝে আসেনি। তো এই ছেলেগুলো যারা মিডিয়াতে ছিল তাদেরকে আমি বললাম যে দেখো, শেখ সাহেবের বক্তব্য 71 কত সাল থেকে নিয়ে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তোমরা আধুনিক মিডিয়ার ছেলেরা, তোমরা এই বক্তব্য এমনভাবে পেশ করো, পৃথিবী যতদিন বেঁচে আছে ততদিন বাংলা ভাষায় বক্তব্য চলবে ইনশাআল্লাহ। আপনি ওর হিসাব নিকাশ দেওয়া, মূল্যায়ন করা খুব দুরূহ ব্যাপার। একজন মানুষ প্রস্তুতি নিলে প্রায় 6 মাস লাগবে এই প্রস্তুতি নিতে। তো তাতে ছিল ন্যায়পরায়ণতা, তাতে ছিল সততা। সততা দেখাতে গিয়ে আমরা এমন পিছে পড়ে গেলাম, মনে হয়েছে যে এখন আর বেঁচে না থাকাই ভালো। এত সততা আর এত ন্যায়পরায়ণতা দেখালো আলোচনায়, আমাদের জীবনটা 16 আনায় মিছের মতো হয়ে গেল।